গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সদী ভক্তবৃন্দগণ, শিবরাত্রি ব্রত উপলক্ষে শিবের মহিমা কথা ভাগবত আদি বিভিন্ন গ্রন্থেতে দেওয়া আছে। আর শিবরাত্রি ব্রত ও শিবের মাথায় বেলপাতা দেওয়া উপলক্ষে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে আমরা একটি কাহিনী তুলে ধরব। সেই কাহিনীটি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের নবম অধ্যায়ের 18 নম্বর শ্লোক। ইক্ষ্বাকু বংশে কোনো এক সময়ে মিত্রসাহ নামে এক রাজা জন্মগ্রহণ করেছিলেন। এই রাজাকে সৌদাস নামে সবাই ডাকতেন। তিনি যেমন শাস্ত্রজ্ঞ ছিলেন তেমন ধার্মিকও ছিলেন। তাহার স্ত্রীর নাম ছিল মদয়ন্তী। বিবাহিত জীবনে বহু বৎসর চলে গেল, কিন্তু রাজার কোনো সন্তানাদি লাভ করতে পারলেন না। রাজা একেবারে নিঃসন্তান ছিলেন। তো একদা রাজা মিত্রসাহ মৃগয়ার্থে অর্থাৎ হরিণ শিকার করার জন্য তিনি সশূন্যে অরণ্যতে প্রবেশ করেছেন। অরণ্যে প্রবেশ করার পর রাজার সম্মুখে ধরা পড়ল এক ঘোর আকৃতি বৈশিষ্ট্য পিশাচ। সেই পিশাচ এমন ভাবে ধেয়ে আসছে যে রাজা সহ রাজার ঘোড়া বা রাজ সৈন্যদেরকে সে ভক্ষণ করবে, এমন ভাবে ধেয়ে আসছে। রাজা তৎক্ষণাৎ ধনুকে বাণ যোজনা করলেন আর ওই পিশাচটাকে তিনি বধ করে দিলেন। ওই পিশাচের যে ছোট ভাই ছিল সে দূর থেকে তা দেখতে পেয়েছে। লুকিয়ে লুকিয়ে অবস্থান করে, যেহেতু ভাই মারা গিয়েছে এই জন্য শোকাকুল হলো, দুঃখ প্রকাশ করল। মনে মনে চিন্তা করল এই রাজা মহাবলবান, সুতরাং তার সঙ্গে যুদ্ধ করে ভাতৃহত্যার প্রতিশোধ নেওয়া যাবে না। তার সঙ্গে যুদ্ধ করে তাকে জয়লাভও করতে পারব না। অতএব ভাতৃহত্যার প্রতিশোধ নিতে হবে ছলে, কৌশলে, বলের দ্বারা পারা যাবে না। এই কথা চিন্তা করে তিনি তখন ছল, চাতুরী, কপটতার আশ্রয় নিলেন। এইরূপ নিশ্চয় করিয়া ওই পিশাচ কি করলেন, সুন্দর একটা ব্রাহ্মণের রূপ ধারণ করলেন। একটা বয়স্ক ব্রাহ্মণের রূপ ধারণ করে রাজার সম্মুখে এসে দণ্ডবত প্রণাম করে বলছেন, হে রাজন, আমি দরিদ্র ব্রাহ্মণ। সংসারে স্ত্রী পুত্রদেরকে লালন পালন করা আমার পক্ষে বড় কষ্ট হয়ে যাচ্ছে। যদি আপনার রাজ্যে আমাকে কোনো কাজে নিযুক্ত করেন তাহলে আমার সংসারটা বেঁচে যায়। রাজা বললেন যে আপনি কি কাজ ভালো করতে পারেন? ওই পিশাচ নকল রূপধারী মানুষ তো, সে বলছে আমি উত্তম উত্তম রান্না করতে পারি। রাজা তখন বলছে তাহলে চলো আজকে তোমার হাতে রান্না খেয়ে পরীক্ষা করা যাক, তুমি কেমন রসইয়া।
তখন রাজবাড়িতে নিয়ে গেলেন, রান্নার অনুমতি দিলেন। ওই পিশাচ, নররূপধারী পিশাচ রান্না করতে শুরু করল। অনেক প্রকার উত্তম উত্তম দ্রব্য রান্না করল। রাজা সেই সমস্ত দ্রব্য খেয়ে একেবারে মোহিত হয়ে গেলেন। এত সুন্দর রান্না, এত সুন্দর স্বাদ সুস্বাদ। অতএব তুমি আজকে থেকে পাকশালাই থাকবে, রান্না কার্য করবে। বেতন নির্ধারণ করে দেওয়া হলো। সে বেতনের টাকা তুমি তোমার বাড়িতে পাঠাবে, তারা সেখানে সুখে থাকবে। ওই নররূপধারী পিশাচ উত্তম উত্তম ব্যঞ্জন রান্না করে রাজাকে এমনভাবে ভোজন করাইতে শুরু করলো যে রাজা একেবারে তার বশ হয়ে গেলেন। একদিন রাজা সৌদাস রসিয়াকে বলছেন, হে রসিয়া, আগামীতে আমি পিতৃশ্রাদ্ধ করব। বাৎসরিক শ্রাদ্ধ, পিতৃশ্রাদ্ধ। তো পিতৃশ্রাদ্ধ উপলক্ষে আমার গুরুদেব বৈশিষ্ট্যমণি আসবেন। তিনাকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। মধ্যাহ্নকালে তিনি ভোজন করবেন। অতএব তুমি বহুবিধ ব্যঞ্জন উত্তম উত্তমভাবে রান্না করবে, করে সুন্দর করে সব ঢেকে রাখবে। গুরুদেব আসার পরে তিনি স্বহস্তে ভোগ লাগাবেন, তারপরে প্রসাদ পাবেন। অতএব তুমি সুন্দরভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, ভালোভাবে, সুন্দরভাবে রান্না করে রেখে দিও। পিশাচ বলছে, ঠিক আছে, যথাজ্ঞা। যেদিন নির্দিষ্ট দিন রাজা পিতৃশ্রাদ্ধ কার্যে ব্যস্ত, আর পিশাচ রান্না করতেছে। রান্না করতে করতে পিশাচ কি করেছে, রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে বনের মধ্যে গিয়ে একটা মানুষকে মেরে কেটে টুকরো করে নিয়ে এসেছে। আর প্রত্যেকটি খাবারের মধ্যে মানুষের মাংস রেখে দিয়েছে। কোথায় হাত, কোথায় পা, কোথায় আঙ্গুল, কোথায় অঙ্গ, বিভিন্ন অঙ্গ খাবারের মধ্যে রেখে দিয়েছে, ভালো করে ঢেকে। আর পিশাচ চলে গেছে। রাজা তো এই ব্যাপারে কিছুই জানেন না, বা অন্যান্য কেউই কিছু জানে না। বৈশিষ্ট্যমণি গিয়েছেন, তিনাকে তো গুরুদেব আসছেন বলে পাদ্যার্ঘ দিয়ে কত আদর সম্মান করে আরতি করেছেন, ফুলের মালা পরিয়েছেন, পাদ ধৌত আদি করিয়েছেন। করিয়ে বলেন, গুরুদেব, রান্নাঘরে সব খাবার রাখা আছে, এবার আপনি যান, গিয়ে এগুলো ইষ্টদেবকে নিবেদন করে আপনি সেবা গ্রহণ করুন। বৈশিষ্ট্যমণি গিয়ে উপস্থিত হয়েছেন। গিয়ে যখন ঢাকনা খুলেছেন, তখন দেখেন তরিতরকারি সবজি সবার মধ্যে মানুষের হাত, পা, আঙ্গুল, কান, নাক, এই দর্শন করে তিনি খুব রেগে গেছেন, অত্যন্ত কুপিত হয়ে গেছেন। অতি উচ্চস্বরে বলছেন, হে রাজন সৌদাস, তোমাকে ধিক্কার, তোমাকে ধিক্কার, তোমাকে ধিক্কার। রেগে গেছেন। তুমি কপটতা অবলম্বন করছো আমার সঙ্গে, তুমি আমাকে নরমাংস উপহার দিচ্ছ, এত রাক্ষসের খাবার, এত মানুষের খাবার নয়। তাই আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, যাও 12 বৎসরের জন্য তুমি রাক্ষস হয়ে থাকো। অভিসম্পাদ দিয়ে দিয়েছে। এই কথা বলিয়া বৈশিষ্ট্যমণি রান্নাঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। রাজা সৌদাসের কানে গিয়ে এই সংবাদটা পৌঁছল। দৌড়ে আসলেন রান্নাঘরে, এসে দেখেন তো গুরুদেব নেই, চলে গেছেন রেগে। ও তো ওদিকে শ্রাদ্ধ কার্য করতেছিল সৌদাস। শ্রাদ্ধ কার্য থেকে উঠে যখন রান্নাঘরে আসলেন, তখন দেখেন আর গুরুদেব নেই, চলে গেছে।
সৌদাস বলে, অকারণে গুরুদেব আমাকে এত বড় অভিসম্পাদ দিলেন? কোথায় গেল সেই রসইয়া ব্রাহ্মণ? খুঁজো। চতুর্দিকে খুঁজতে 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 রসইয়া ব্রাহ্মণকে আর পাওয়া গেল না। ও তো পালিয়ে গেছে, ওর কার্যসিদ্ধি হয়ে গেছে। ও তো প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিল, তার ভাতৃহত্যার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, সে পালিয়েছে। কিন্তু গুরু বৈশিষ্ট্যের অভিশাপ শ্রবণ করার পর রাজা মিত্র শাহ বা সৌদাস তিনিও রেগে গেলেন। অকারণে গুরুদেব আমার উপরে এত বড় অভিসম্পাদ দিলেন। এই যে চল কপট কার্য, এই ব্যাপারে তো আমি কিছুই জানি না, আমি নিরপরাধী, তবুও গুরুদেব আমাকে অভিসম্পাদ দিলেন কেন? আমিও গুরুদেবকে অভিসম্পাদ দিব। রাজা ক্ষত্রিয়, তো ক্রোধেতে একেবারে জ্ঞান শূন্য, বুদ্ধি শূন্য, বিবেক শূন্য হয়ে গুরুদেবকে অভিসম্পাদ দেওয়ার জন্য হাতের মধ্যে জল নিয়েছেন। এমতো অবস্থায় তিনার স্ত্রী মদয়ন্তী দৌড়ে এসেছেন। এ কি করছেন, এ কি করছেন? আরে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। গুরুদেব আপনাকে অভিসম্পাদ দিয়েছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো ভালো মন্দ আছে। তুমি গুরুদেবকে অভিসম্পাদ দিতে যেও না। আরে গুরুদেব তো অভিসম্পাদ দিয়েছেন 12 বৎসরের জন্য তুমি রাক্ষস হবে। 12 বৎসর পরে তো তুমি আবার মানুষ হয়ে যাচ্ছ। আর তুমি যদি গুরুদেবকে অভিসম্পাদ দেও, তাহলে 12,012 যুগেও তো তুমি কখনো মনুষ্য হতে পারবে না। আর এই ভুল কাম করিও না। ক্রোধের মাথায় ক্রোধ সংবরণ করো, শান্ত হও রাজন, শান্ত হও। তুমি না ইক্ষ্বাকু বংশের রাজা, শান্ত হও। রাজা তখন স্ত্রীর কথায় শান্ত হলেন। শান্ত হওয়ার পরে বলছেন, তাহলে অভিশপ্ত জল আমি কি করব? অভিশপ্ত জল যে আমি হাতে নিয়েছি, ফেলে দিতে হবে। ফেলবোটা কোথায়? তখন কি করলেন রাজা? তিনার 2 পায়ের মধ্যে তিনি ফেলে দিলেন অভিশপ্ত জল। নিজের পায়ে নিজে ফেললেন। সেই অভিশপ্ত জল যখন তিনার চরণে পড়ল, তখন পা দুইটা তিনার কালো হয়ে গেল। আগুনে পুড়লে যেরকম কালো হয়, ওরকম কালো হয়ে গেছে। যার কারণে তিনার নাম কলমশপাদ রাজা হয়েছিল। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে তার বর্ণন আছে। এই বর্ণনটি আমরা এখানে আলোচনা করতেছি। তিনার স্ত্রী মদয়ন্তী, তিনি বললেন, আপনি এক্ষুনি ঘোড়ার উপরে উঠে গহীন বনে চলে যান। কারণ আপনি রাক্ষস হয়ে গেলে পরে তো আপনি কাউকে চিনবেন না। তখন যাকে পাবেন তাকেই ধরে ধরে খাবেন, যাকে পাবেন তাকেই ধরে খাবেন। অতএব এই স্থান থেকে আপনি গহীন বনে, গভীর বনে চলে যান। 12 বৎসর পরে যখন রাক্ষসতা থেকে মুক্ত হইবেন, তখন আপনি রাজ্যে ফিরে আসবেন। এতদিন আমি মন্ত্রী উজির নাজির কোতোয়াল নিয়ে রাজকার্য চালাব। মদয়ন্তী তিনি একজন সতী নারী ছিলেন। তার এই উপদেশটা পেয়ে রাজাও দেখলেন যে ঠিক কথাই বলছে। তখন রাজা অতি দ্রুতগ্রামী ঘোড়ার উপরে উঠলেন এবং রওনা হয়ে গেলেন গভীর বনে। যেতে শুরু করলেন। এক রাত্রে যত দূর পর্যন্ত যাওয়া যায় গভীর বনে গেলেন। পরের দিন সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিরাট রাক্ষস হয়ে গেলেন। রাক্ষস রূপ তিনি প্রাপ্ত হয়ে গেলেন। গভীর বনেই অবস্থান করতেছেন। রাক্ষসের যাহা খাওয়া দাওয়া সেইগুলোই রাজা খান। রাক্ষসের যে ব্যবহার তাই করছেন, আর বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন।
এই রাজা রাক্ষস হয়ে বনে যাওয়ার কিছুদিন পরেই এক ব্রাহ্মণ কুমার তিনি বিবাহ করে নতুন বধূকে নিয়ে দিরাগমনে রওনা হচ্ছেন ওই রাস্তা দিয়ে। বিয়ের পরে যে দ্বিতীয়বার শ্বশুর বাড়ি যাওয়া হয় এটাকে দিরাগমন বলা হয়। নববধূ যখন প্রথম বাপের বাড়ি যায়, দিরাগমন। রওনা হয়েছে জঙ্গলের রাস্তা ধরে। ঠিক সেই সময়ে এই সৌদাস নামক রাক্ষস তাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছে ভক্ষণ করার জন্য, খাবারের জন্য। বিশাল আকৃতি। এই দৃশ্য দর্শন করিয়া ব্রাহ্মণ কুমার হতবাক। কোথায় যাবেন? দৌড়ে পালাবার কোনো উপায় নেই, ধরে ফেলেছে। তখন ওই নববধূ বলছেন, অহে সৌদাস, অহে মিত্র শাহ, অহে কলমশপাত রাজা, তুমি এইরূপ পাপকার্য করিও না। তুমি না সূর্যবংশের রাজা, সূর্যবংশে জন্মগ্রহণ করেছ। তুমি না মদয়ন্তীর স্বামী, মহাসতী নারীর স্বামী। বাস্তবে তো তুমি রাক্ষস নও। হে রাজন, গুরুর অভিশাপে তুমি রাক্ষস দেহ পেয়েছ। 12 বৎসর পরে তোমার রাক্ষসতা নাশ হয়ে যায়। 12 বছর তো ফলমূল খেয়েও জীবনযাপন করা যায়। তুমি কেন এই নরমাংস ভক্ষণ করে পাপ গ্রহণ করতেছ? এই রাক্ষস দেহিতে তুমি যে সমস্ত নরমাংস আদি গ্রহণ করে পাপ করবে, ওই পাপের ফল কোথায় গিয়ে নাশ করবে? আর আমার স্বামী তো ব্রাহ্মণ, ব্রহ্মহত্যা মহাপাপ। আমার স্বামী তপস্বী, উনি বেদজ্ঞ, বেদ পড়ান ছাত্রদেরকে। অতএব তুমি উহাকে খেও না, তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। ইহাতে তোমার উপকার হবে, জগতের উপকার হবে, জগতের মঙ্গল হবে। কিন্তু সৌদাস রাক্ষস কোনো কথাই শুনলেন না। পেটের ক্ষুধায় তিনি তখন কি করলেন? ওই ব্রাহ্মণ বালকের ধরে ঘাড় থেকে মাথাটা টান দিয়ে ছিঁড়ে দিল, আর সেই রুধির পান করলো, রক্ত পান করলো, সেই মাংসগুলাকে ভক্ষণ করলো, আর হাড্ডি গুড্ডি এদিক ওদিক সব ছিটিয়ে ফেলে দিয়ে রাক্ষস চলে গেল। এবার ব্রাহ্মণ পত্নী খুব রেগে গেলেন, বড় দুঃখ তিনি পেলেন। রেগে গিয়ে তিনি তো সতী সাবিত্রী, তখন সেই সতী সাধ্বী অত্যন্ত দুঃখে মূল্যমান হইলেন। বিলাপ করতে করতে অনুরাগ বশত স্বামীর অস্থি চর্ম গুলা সব কুড়িয়ে আনছেন, মাংসগুলা এনে একত্র করেছেন। জঙ্গল থেকে শুকনো কাষ্ঠ এনেছেন, এনে ওখানে চিতা জ্বালিয়েছেন। স্বামীর সেই মৃতদেহ চিতা অগ্নির উপরে তুলেছেন, আর আগুন লাগিয়ে কাটে কাটে ঘর্ষণ করে অগ্নি প্রকট করে সেখানে অগ্নি। যখন চিতার অগ্নি ধু ধু করে জ্বলতে শুরু হয়েছে, তখন ওই ব্রাহ্মণ পত্নী নববধূ সৌদাস রাক্ষসকে লক্ষ্য করে একটা অভিসম্পাদ দিলেন। কি অভিসম্পাদ দিলেন? অদ্য প্রবৃতি নারীষু ইয়াদাতমপি সঙ্গত তদা স্মৃতি তবিতুক্তা বিশেষেণ জ্বলন্তি সতি। আজ হইতে যেদিন তুমি তোমার স্ত্রীতে গমন করবে, সেই দিনই তোমার মৃত্যু হইবে। যেহেতু আমি কোনো সন্তান লাভ করতে পারি নাই, তার আগে আমার স্বামীকে তুমি খেয়েছ, তাই তুমি যেদিন তোমার স্ত্রীতে গমন করবে সেদিন তোমারও মৃত্যু হইবে। এই রূপে শাপ বাক্য বলিতে বলিতে ওই সতী নারী
জ্বলন্ত অনলে প্রবেশ করলেন এবং পতির সহিত তিনি মারা গেলেন। অতঃপর ওই রাক্ষসরূপী রাজা 12 বৎসর পর্যন্ত রাক্ষস হয়ে বনে ভ্রমণ করেছিলেন। 12 বৎসর রাক্ষস হয়ে বনে ভ্রমণ করেছিলেন। এই রাজাই বশিষ্ঠ মুনির 100টি পুত্রকে সে খেয়েছিল। রাক্ষস হয়ে গেছে, তোমার কারণে আমি রাক্ষস হয়েছি, তোমাকে ছাড়ব না। যাই হোক, একবার গৌতম মুনি তীর্থ ভ্রমণ করতে 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 ওই বনেতে গিয়ে উপস্থিত হয়েছেন। বনেতে গিয়ে উপস্থিত হওয়ার পর ওই রাক্ষস, পিচাস, দৈত্য, দানব, ভূত, প্রেত সবাই এসে আক্রমণ করছে তিনাকে খাওয়ার জন্য। খাবে তো তিনি সর্বতীর্থ ভ্রমণ করেন, তো এই কারণে সর্বতীর্থের জল তিনার কাছে ছিল। সেই সর্বতীর্থের জল নিয়ে যখন ছিটা, ওই এরা আসছে চতুর্দিকে হা হা করে খাওয়ার জন্য, জল বের করে ছিটা দিতে শুরু করেছে। ওই তীর্থের জল তাদের গায়ে পড়ার পরে তারা সব অপজনী, ভূত প্রেতাদি অপজনী থেকে মুক্ত হয়ে তারা নিত্যধামে চলে গেছিল। কিন্তু কলমশপাত রাজা মুক্ত হলেন না। কলমশপাত রাজা তখন চরণে পড়ে স্তুতি ভক্তি করলেন, কি ব্যাপার, আমি কেন উদ্ধার হলাম না? বললেন যে তোমার উপরে যে অভিশাপ আছে বশিষ্ঠ মুনি, তোমাকে 12 বৎসর পর্যন্ত রাক্ষস হয়েই থাকতে হবে, তারপরে তুমি রাক্ষসজনির থেকে মুক্ত হইবে। অতএব যা পাপ করেছ আর পাপ করিও না। বাকি জীবনটা ফলমূল আহার করে তুমি জীবন যাপন করো, এতেই তোমার মঙ্গল হবে, তোমার কল্যাণ হবে। এই পৃথিবীতে খাবারের বস্তু তো কোনো কম নাই, এটাই যে খেতে হবে এমন তো কোনো কথা নয়। একটা হাতি দেখো কলা গাছ খেয়ে, ঘাস খেয়ে, গাছের পাতা খেয়ে বেঁচে আছে, ফল খেয়ে, সে কি তোমার থেকে কম বলবান নাকি? তোমাকে যে মাংসই খেতে হবে, মানুষ ধরে ধরে খেতে হবে এমন তো কোনো কথা নয়। ফলমূল খেলেও তো দোষ নেই। জীবন ধারণের জন্য, দেহ রক্ষা করার জন্য যতটুকু আহারের প্রয়োজন ততটুকু দিতে থাকো। এই বলে চলে গেলেন। উদ্ধার সে হলো না, অনুতপ্ত হয়ে গেল যে ওরা সব উদ্ধার হয়ে চলে গেল, আমি উদ্ধার হতে পারলাম না। এই অনুতাপে তিনি তখন জীবহত্যা, প্রাণীহিংসা বন্ধ করে দিয়ে ফলমূল আহার করতে শুরু করলেন। দেখতে 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 12 বৎসর গত হয়ে গেল। অভিসম্পাদ থেকে তিনি মুক্ত হয়ে গেলেন। তিনি পূর্বে যে রকম দেহ ধারণ করা নরাকৃতি রাজা ছিলেন, সেই নরাকৃতি রাজা হয়ে গেলেন। এবার তিনি বাড়িতে এসে উপস্থিত হলেন। বাড়িতে এসে উপস্থিত হওয়ার পরে তিনার স্ত্রী সন্তান নেওয়ার জন্য অনুরোধ করলেন। তখন রাজা বলছেন যে দেবী, আমি তোমাকে সন্তান দান করতে পারবো না, কারণ আমার উপরে এক ব্রাহ্মণ পত্নীর অভিসম্পাদ আছে। আমি যেদিন তোমাকে ঋতুদান দিতে যাব সেদিনই আমার মৃত্যু হয়ে যাবে। দময়ন্তী তখন বললেন, তাহলে বংশ রক্ষা করার উপায় কি? কিভাবে বংশ রক্ষা করা যায়? তখন সৌদাস বলল, তাহলে আপনি গুরুদেবের কাছে যাও, তুমি গুরুদেবের কাছ থেকে সন্তান নিয়ে আসো। স্বামীর আদেশে দময়ন্তী তখন গুরু বশিষ্ঠের কাছে গেলেন এবং বংশ রক্ষার জন্য সন্তান প্রার্থনা করলেন। গুরু বশিষ্ঠ তখন তাকে গর্ভদান দিলেন।
কিন্তু সেই গর্ভ 7 বৎসর গত হয়ে গেছে, তথাপিও কোনো সন্তান প্রসব হচ্ছে না। রাজাও বড় চিন্তিত, আর দময়ন্তী বড় চিন্তিত। একদিন দময়ন্তী গুরুদেবের আশ্রমে গেলেন, গিয়ে বলে, গুরুদেব, আপনি কি সন্তান দিয়েছেন যে 7 বৎসর হয়ে গেল, 8 বৎসরে পড়ে গেল, এখনো আমার গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না? তখন গুরু বৈশিষ্ট্য কি করলেন, একটা পাথর নিয়ে পেটের মধ্যে আঘাত করছে। এতে কি হলো যে একটু পরে পেটের মধ্যে প্রসব বেদনা হলো এবং সন্তান প্রসব হয়ে গেল। ওই সন্তানের নাম রেখেছিলেন অস্মক। ভাগবতে তা আলোচনা করা আছে। অস্মক নামেতে পুত্র উৎপন্ন হইল। সে অস্মক বড় হওয়ার পর রাজা সৌদাস অস্মককে সিংহাসনে বসিয়ে দিয়ে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তীর্থ ভ্রমণে বেরালেন। তীর্থ ভ্রমণের দ্বারা কি হয়, পাপের নাশ হয়। আর এই জন্য তিনি তীর্থ ভ্রমণ করার জন্য বেরিয়ে গেলেন। একদিন সৌদাস দেখতে পাচ্ছেন যে পিছনে পিছনে যেন কে আসতেছে, তাকে ধরে মারার জন্য। কিন্তু তাকালেও কিছু দেখতে পাচ্ছেন না, অথচ হাঁটতে গেলে মনে হচ্ছে যে আমার পিছনে পিছনে কে আসতেছে ধরার জন্য। মনের মধ্যে ভয় উৎপন্ন হচ্ছে। তখন সেই গুরু বৈশিষ্ট্যের কথা মনে পড়ে গেছে, যে গুরু বৈশিষ্ট্যের অভিশাপে আমি যখন রাক্ষস হয়েছিলাম, তখন আমি কতই না পাপ করেছিলাম। হয়তো সেই ব্রহ্মহত্যা রূপী পাপ পিশাচ আমার পিছন ধরতেছে, আমাকে অনুসরণ করতেছে। কিন্তু এই পাপ ক্ষয়নের জন্যই তো আমি এই তপস্যায় রত হয়েছি, মানে তীর্থ ভ্রমণ। তীর্থ ভ্রমণ, যেখানে যেখানে যান, যে যে তীর্থেতে যে কুণ্ড দেখতে পান, সেখানে স্নান করেন। প্রতিটা তীর্থতে স্নান, প্রতিটা তীর্থতে দান, প্রতিটা তীর্থতে তর্পণ আদি করেন। তথাপিও এই ব্রহ্মহত্যা রূপী যে পিশাচ, ওটা নিবৃত্তি হচ্ছে না। ওটা যেন রাজার পিছনে পিছনেই ছুটছে। রাজা তীর্থ ভ্রমণ করতে 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 মিথিলায় গিয়ে উপস্থিত হয়েছিলেন, মিথিলা নগরে। দৈবক্রমে সেখানে আবার গৌতম মুনির সহিত তিনার সাক্ষাৎ হল। মুনি তখন দেখে চিনতে পেরেছেন। গৌতম মুনি তখন রাজাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার সৌদাস রাজা, রাজ্য ত্যাগ করিয়া এখানে কেন? কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত। তোমার দুঃখের কারণটা কি আমাকে বলো। সৌদাস বললেন, হে মুনিবর, আপনি তো সবই অবগত আছেন। আমি গুরু বৈশিষ্ট্যের অভিশাপে 12 বৎসর রাক্ষস হয়েছিলাম। সেই সময়ে আমি যে সমস্ত পাপ করেছিলাম, তার মধ্যে একটি গুরুতর পাপ হলো এক ব্রাহ্মণ কুমারকে আমি ভক্ষণ করেছিলাম। সেই ব্রহ্মহত্যারূপী পাপের যে পিশাচ, ওটা আজ পর্যন্ত আমাকে ছাড়ে নাই, আমার পিছনে পিছনে ঘুরছে। তাকে অপসারিত করার জন্য আমি অনেক পাশ্চিত্য করেছি। যে যে বিধিবিধান ছিল পাশ্চিত্যের, সেটা করেছি। বহু অর্থ ব্যয় করে দক্ষিণা দিয়েছি, যজ্ঞ করেছি, বহু তীর্থ ভ্রমণ করেছি, বহু তীর্থে স্নান করেছি। যে যাহা মন্ত্র বলে সেই তাই জপ করতেছি। কত তীর্থতে গিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিয়েছি। কত যে দেবদেবীদের ধ্যান করেছি, প্রণাম করেছি, আরাধনা করেছি। কত না মহাব্রত করলাম। কোনো প্রকারেই ওই পিশাচী
ব্রহ্মহত্যারূপ পিশাচ থেকে আমি মুক্তি লাভ করতে পারতেছি না। আপনি বলুন তার উপায় কি? রাজার বাক্য শ্রবণ করিয়া গৌতম মুনি কিছুক্ষণ মৌন হয়ে রইলেন। অনেকক্ষণ সময় মৌন থাকার পরে গৌতম মুনি বলেন, হে রাজন, আপনার এই ব্রহ্মহত্যা পাপের জন্য আর চিন্তা করতে হবে না। সামনে আসতেছে শিব চতুর্দশী ব্রত। শিব ত্রাণকর্তা, সংহারকর্তা। অতএব শিব সংহারকর্তা থাকতে তোমার ভয় কিসের? তোমার এই মহাপাপ অনায়াসেই শেষ হয়ে যাবে। তোমাকে যেতে হবে গোকর্ণ তীর্থে। এটি সমুদ্রের তীরে অবস্থিত। আমাদের ভারতবর্ষের কর্ণাটক প্রদেশ আছে, ভারতবর্ষের দক্ষিণ দিকে, পশ্চিম দিকে। হ্যাঁ, কর্ণাটকের সমুদ্রের কূলে এই তীর্থ অবস্থিত। নাম হলো গোকর্ণ তীর্থ। এই গোকর্ণ তীর্থতে মহাদেবের একটা আত্মলিঙ্গ আছে। জ্যোতির্লিঙ্গ নয়, আত্মলিঙ্গ। এর আগে তো আমরা অন্য পর্বতে 12টা জ্যোতির্লিঙ্গের কথা বলেছিলাম, কিন্তু এটা হলো আত্মলিঙ্গ। ওই আত্মলিঙ্গে গিয়ে তোমাকে পূজা করতে হবে। আর এই একটা ব্রহ্মহত্যা কেন, শত শত ব্রহ্মহত্যা যারা করেছে এইরকম পাপীয় গোকর্ণ তীর্থেতে প্রবেশ করা মাত্রই তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাকে আর পাপের ভয় করতে হয় না, নরক ভয় করতে হয় না। রাজা সৌদাস জিজ্ঞেস করলেন যে এই শিবের আত্মলিঙ্গ এখানে আসলো কেমন করে? তখন গৌতম মুনি বলছেন, রাবণ ঘোর তপস্যা করিয়া মহাবল নামক শিবেরই আত্মলিঙ্গকে লাভ করেছিলেন এবং তিনি এই শিবলিঙ্গকে নিয়ে লঙ্কায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। আকাশমার্গে উড়ে তিনি লঙ্কায় যাবেন। কিন্তু এই স্থানে আসার পরেই শিবলিঙ্গ এত ভারী হয়ে গেল যে রাবণ তার আসরিক বিদ্যার দ্বারাও আকাশমার্গে উড়ে যেতে পারতেছে না এবং তিনি এই স্থানে শিবলিঙ্গ রাখলেন। অতিরিক্ত পরিশ্রমের কারণে শৌচাদি বেগ তার পাইল। তিনি শৌচাদি করলেন, করার পরে সমুদ্রে স্নান করে যখন আবার শিবলিঙ্গ উঠিয়ে নিয়ে যেতে চাইলেন, কিন্তু কিছুতেই তিনি এই শিবলিঙ্গ আর উঠাতে পারলেন না। সেই থেকেই এই স্থানে এই শিবলিঙ্গ থেকে আছে, অবস্থান করতেছে। এখানে দেবগণরা পর্যন্ত এসে এই শিবলিঙ্গের সেবা করে থাকেন। গণনায়ক সেখানে গিয়ে গোকর্ণের স্থাপন করেন, সেবা করেন। তাই এই মহাবল নামে আত্মলিঙ্গ প্রকাশ হয়েছে। ব্রহ্মা পর্যন্ত এখানে আসেন প্রতি বৎসর পূজা করার জন্য, শিব পূজার জন্য। ইন্দ্র আদি দেবগণ নররূপ ধারণ করে প্রতি বৎসর এখানে আসেন এই মহাবল শিবের আত্মলিঙ্গকে পূজা করার জন্য। এমনকি রম্বা, ঘিতাচি, মেনকা, পূর্বচিতি, তিলোত্তমা, উর্বশী আদি যে সমস্ত সুর নায়িকাগণ আছেন, তারাও মহাবল শম্ভুর সামনে মনুষ্য রূপ ধারণ করে নৃত্য করিয়া থাকেন। আমার কথা কি বলবো, বৈশিষ্ট্য মুনি, কশ্যপ ঋষি, বিশ্বামিত্র, জৈমিনী, ভরদ্বাজ, অঙ্গিরা, সপ্তঋষিগণ তারাও প্রতি বৎসর এই শিব চতুর্দশী ব্রতের দিবসে ওই গোকর্ণ তীর্থক্ষেত্রে আত্মলিঙ্গ মহাশম্ভুর পূজা করিয়া থাকেন। তাই তুমিও যাও, সেখানে গিয়ে পূজা করো। ব্রহ্মহত্মা, ভূতদ্রোহী,
শট, গুণহীন, দুরাচার, দুঃশীল, কৃপণ, লব্ধ, ক্রূর, খল প্রকৃতি, চোর ডাকাত, অতিকামী, এইরকম যত রকম পাপী আছে, ওই সমস্ত ব্যক্তিগণ যদি একবার মহাবল তীর্থতে গমন করেন, মহাতীর্থ সমুদ্রে স্নান করিয়া মহাবল মহাদেবকে দর্শন করেন, পূজা করেন, তবে তিনি সমস্ত পাপ হইতে মুক্ত হন এবং দেহান্তে রুদ্রলোকে গমন করিবেন। এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। রাজন, তোমাকে এই বিষয়ে একটা উপকার শোনাবো, একটা গল্প শোনাবো, তুমি মনোযোগ দিয়ে সেই গল্পটা শ্রবণ করো। এই বলে তিনি একটা গল্প আরম্ভ করলেন। মহামুনি গৌতম বললেন যে, হে সৌদাস রাজা, গত বৎসরের একটা কাহিনীর কথা আমি তোমাকে বলছি। কি? বললেন যে, গত বৎসর আমি যখন গোকর্ণ তীর্থেতে গিয়ে শিবের পূজা করে শিবচতুর্দশী ব্রত দিবসে উপবাস থেকে সমুদ্রে স্নান করে গোকর্ণ তীর্থে আত্মলিঙ্গ পূজা করে আমি বেরিয়ে আসব, সেই সময়ে রাস্তার পাশে একটি অপূর্ব দৃশ্য দেখেছিলাম। দৃশ্যটা কি ছিল? দৃশ্যটা ছিল এক অন্ধ বৃদ্ধা রমণী রাস্তার পাশে পরে খুব কান্নাকাটি করতেছে। আমি বৃদ্ধ, আমি অন্ধ, আমি চণ্ডালিনী, আমি অনাহারে খুব কষ্ট পাচ্ছি, আমাকে দুটা খেতে দাও, আমাকে দুটা খেতে দাও, এরকম বলতেছে। কিন্তু আমি তার মুখের দিকে তাকিয়ে দেখলাম যে হয়তো সে আর বেশি দিন বাঁচবে না। তার শরীরের যে অবস্থা, তো আমার মনে একটা কৌতূহল জাগলো যে দেখি গোকর্ণ তীর্থে বাস করতেছে, এ মরার পরে কোথায় যায়, তার কি গতি হয়, এটা দেখতে চাই। যেহেতু গোকর্ণ তীর্থের এত মহিমার কথা শুনতেছি, সত্যকে দেখতে চাই। ওই মহিলাটার শরীরের মধ্যে দেখলাম বিভিন্ন স্থানে বড় বড় ব্রণ, এর মধ্যে কৃমি, কীড়া পোকা পর্যন্ত হয়েছে। কীড়া পোড়ার কামড়ে ধ্বংসনে অস্থির, চোখে দেখে না, যেখানে সেখানে থুতু ফেলে দেয়, পস্রা পায়খানা করে, এর মধ্যে গায়ের মধ্যে একেবারে দুর্গন্ধ, কাছে যাওয়ার মতো কোনো উপায় নেই। আর যার কারণে কেউ তাকার থেকে ভিক্ষাও দেয় না। তার কাপড় চোপড় থেকে দুর্গন্ধ আসতেছে, তার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এই কারণে কেউ ভিক্ষা দেয় না। কফ, গলার মধ্যে গড়গড় শব্দ করে, ঘন ঘন শ্বাস বইতেছে, তার কষ্টের অবধি নাই। আমার মনে হচ্ছিল যে মৃত্যুর জন্য সে জন্য পথপানে চেয়েছে, কখন মারা যায়, মরতে পারলেই বাঁচি, এমন অবস্থা মনে হচ্ছে। তো আমি সেই স্থান থেকে একটু অনতি দূরে বসে বসে দেখতেছি যে যদি এখন মারা যায় তাহলে তার কি গতি হয় দেখি। এই জন্য আমি এক ধ্যানে ওই চণ্ডালিনীর দিকে তাকিয়ে আছি অনতি দূর থেকে। কিছুক্ষণ পরে দেখলাম শিবলোক হইতে শিবের কিঙ্করগণ সেখানে বিমান নিয়ে এসেছেন। তো শিবের কিঙ্করগণ যখন সেখানে বিমান নিয়ে এসেছেন, তখন আমি দেখতে পাচ্ছি এবং মনে মনে সাহসও পাচ্ছি যে এদের সঙ্গে কিছু আলোচনা করব, দেখি কি করে ওরা। দেখলাম যে ওই চণ্ডালিনীর নিকটে আসিয়ে তারা উপস্থিত হলো। চণ্ডালিনীকে স্পর্শ করা মাত্রই চণ্ডালিনীর দেহত্যাগ এখানে হয়ে গেল, আর সুন্দর দিব্য রূপ ধারণ করে তিনি বিমানে বসে গেছে। আমি তখন বিষ্ণুদূত এই শিবদূতকে জিজ্ঞাসা করলাম
হে ত্রিশূল চর্ম গদাধারী, তোমাদিগকে নমস্কার। আপনারা কারা? আপনাদের পরিচয় কি? কিসের জন্য বা এই স্থানে এসেছিলেন? কৃপা করে বলুন। তখন তারা আমাকে বলছে, আমরা ভগবান শিবের দূত। এই বৃদ্ধা চণ্ডালিনীকে সসম্মানে এখান থেকে শিবলোক নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। গৌতম মুনি বলছেন, হে কলমশপাত রাজা, আমি তখন বললাম যে ইনাকে দেখে তো মনে হচ্ছে ইনি ঘোর পাপীয়সী চণ্ডালিনী, কিন্তু সে কোন পুণ্যের প্রভাবে দিব্য দেহ ধারণ করে শিবলোকে গমন করিবে? সেই রকম তো কোনো যোগ্যতা নেই। আর এই চণ্ডালী পূর্বজন্মে বা কে ছিল? চণ্ডালিনী কোন পাপের ফলেই বা এই জন্মে তিনি এই অবস্থা প্রাপ্ত হয়ে এত কষ্ট ভোগ করেছেন, তাহা কৃপা করে আমাকে বলুন। বিষ্ণুদূতগণ তখন বললেন যে এই চণ্ডালিনী পূর্বজন্মে কেকই দেশেতে এক ব্রাহ্মণ কন্যা ছিলেন। নাম ছিল তার সৌমিত্রা। আরো এক ব্রাহ্মণ কুমারের সহিত তার বিবাহ হয়েছিল, কিন্তু বিবাহের কিছুদিন পরে তার স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পর এই সুমিত্রা তিনার ইন্দ্রিয়কে সংযম করতে পারেন নাই। কামবাণে পীড়িত হয়ে তিনি গোপনে গোপনে বহু উপপত্তি ভোগ করেছিলেন। তারপরে যখন পাড়া প্রতিবেশীরা এগুলা লক্ষ্য করলো, বুঝতে পারলো, ধরতে পারলো, তখন তিনাকে তাদের কুল হইতে বহিষ্কৃত করে দিল। না পেল শ্বশুর বাড়ি কোনো আশ্রয়, না পেল বাপের বাড়ি কোনো আশ্রয়। অতঃপর সৌমিত্রা কি করল? সে তখন জঙ্গলে গিয়ে একটি ঘর বানালো। সেখানে এক শূদ্রের সহিত কিছুদিন বাস করল। ওই শূদ্রের ঔরসে এই সৌমিত্রা নামক ব্রাহ্মণ কন্যার একটি পুত্র সন্তান লাভ হইল। একদিন সৌমিত্রার ওই শূদ্র স্বামীটি কোনো কার্যকারণবশত বাহিরে, গ্রামের বাহিরে অন্যত্র গমন করিয়াছিল। তখন এই সৌমিত্রা আরম্ভ করল মদ্যপান। মদ্যপান করে মত্ত হল, এমনকি মাংস ভক্ষণের লোভও তার খুব উপস্থিত হল, যার কারণে পাশের বাড়ির একটা ছাগল ইনি এনে কেটে ওর মাংস খেয়েছিলেন। তারপরে যত দিন যাচ্ছে অতই তার মাংস খাওয়ার লালসা বৃদ্ধি হচ্ছে, মদ আর মাংস। একদিন রাতের অন্ধকারে তিনি গ্রামের পাশে এক বাড়িতে ঢুকেছেন, আর মেষ মনে করিয়ে তিনি সদ্যজাত একটা গরুর বাচ্চাকেই কেটে দিয়েছেন। কেটে অন্ধকার তো, যখন বাড়িতে নিয়ে আসলেন তখন দেখেন, আরে এটা তো ছাগল নয়, এটা তো গরুর বাচ্চা। কিন্তু মদের নেশায় এমনই ছিল যে সেটাও তিনি ভক্ষণ করে নিলেন। রান্না করে সেই গোমাংস ভক্ষণ করলেন। অবশিষ্ট অস্থিচর্মগুলোকে কি করলো? বাইরে ফেলে দিয়ে চিৎকার করতে শুরু করলো, দেখো দেখো বাঘ 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 এসেছে, রে কার গরু গো, কার গরু খেয়ে ফেললো, বাঘে খেয়ে চলে গেছে। নিজের প্রাণ রক্ষা করার জন্য এইরকম মিথ্যা কথা বলে চিৎকার করতে শুরু করলো। গ্রামবাসীরা সবাই ঘুমের থেকে উঠে দেখলো সত্যিই তো, মনে করছে যে তাহলে বাঘই মেরে ফেলছে, খেয়ে গেছে। কিন্তু সেই পাপ যাবে কোথায়? সেই পাপ তো তাকে ভোগ করতে হবে।
যে যেই কর্ম করুক না কেন, যদি মৃত্যুর পূর্বে তার পাপের প্রায়শ্চিত্ত না করে, তাহলে মৃত্যুর পরে তো তার ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইব। এবার মৃত্যুর পরে যখন তিনি যমালয়ে গিয়ে উপস্থিত হলেন, তখন যম মহারাজ বললেন, চিত্রগুপ্ত খাতা খুলো, দেখো এই চণ্ডালিনী কি কি পাপ করেছে। তখন তার এই সমস্ত পাপ দর্শন করে, তখন তো তিনি চণ্ডালিনী ছিলেন না, ব্রাহ্মণ কন্যা সুমিত্রা, তার এই পাপ দর্শন করার পর তখন বললেন যে যাও, একে এই নরকে এত বৎসর, ওই নরকে অত বৎসর, ওই নরকে এত বৎসর বিধান দিয়ে দিলেন। এইভাবে নরক ভোগ করার পর সম্পূর্ণ পাপের ফল শেষ হয় নাই। কিছু পাপের ফল থাকা সত্ত্বেই ওই ব্রাহ্মণ কন্যা সুমিত্রাকে এবার এক চণ্ডালিনীর গর্ভে জন্ম দিয়ে পাঠাইলেন। এই যে এই জন্মটা, জন্মন্ধ হয়ে তিনি জন্ম নিলেন, ভূমিষ্ঠ হলেন। বাল্যকাল হইতে তার শরীরে কুষ্ঠরোগ, দুর্ভাগা, আর কোনো ভাইও নেই, বোনও নেই। ছোটবেলায় মাতা পিতাও মারা গেলেন। তারপরে ইনাকে কোনো পুরুষও বিবাহ করল না। সব দিক দিয়ে তিনি দুঃখিত, কারণ পূর্বজন্মের কর্মের ফল। পূর্বজন্মে এতই জঘন্যতম পাপ করেছিলেন যে পাপের কর্মের ফল তিনি এই জন্মে ভোগ করতেছেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনগণ তাকে একরকম পরিত্যাগ সবাই করে দিচ্ছে। তার কথাবার্তা, চলাফেরা, দুর্ব্যবহারের কারণে ভাই বন্ধুগণ তাকে আদর করে ডেকে নেয় না। এখন তার একমাত্র সম্বল হলো একটা লাঠি, অন্ধের যষ্টি বলে না, সম্বল। ওই লাঠি হাতে নিয়ে গ্রামে গ্রামে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার চায়। চোখে দেখতে পারেন তো রান্না করে খাওয়ার মতো ক্ষমতা নেই। এই জন্য বিভিন্ন চণ্ডালের ঘরেতে খেয়েও জঠরগ্নি নিবারণ করতেছেন। ওই জন্য কোনো ভজন সাধন নেই, কোনো অনুতাপও নেই যে পূর্বজন্মের কর্মের ফলে আমার এই জন্মে এই অবস্থা হয়েছে, এবার একটু সাধন ভজন করি। কিন্তু না, অন্যান্য চণ্ডালের বাড়িতে গিয়ে গিয়ে খেয়ে জঠরগ্নি নিবারণ করতে। এইভাবে করতে করতে বেশ কিছুদিন গত হয়ে গেল, বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়ে গেল। দুঃখের তো শেষ নেই, মৃত্যুও হচ্ছে না, কর্মফল ভোগ না শেষ হওয়া পর্যন্ত মৃত্যু হচ্ছে না। এবার শুনতে পেল লোকের মুখে যে সামনে আসতেছে ফাল্গুন কৃষ্ণপক্ষ শিব চতুর্দশী ব্রত। এই ব্রত উপলক্ষে তাদের গ্রাম হইতে বহু লোক গোকর্ণ তীর্থেতে মহাবল মহাদেবের পূজা করতে তারা যাচ্ছে। চণ্ডালিনী তখন অন্ন পাবে, বস্ত্র পাবে, টাকা পয়সা পাবে, ওই আশায় তিনিও ওই রাস্তা ধরলেন। ওখানে উৎসব হবে, মেলা হবে, অনেক লোক আসবে, আমিও যাব, ধরলেন। এবং সময় সময় চলতে 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 বহু কষ্টে তিনি গোকর্ণ তীর্থেতে এসে উপস্থিত হয়েছেন। তো যেই দিন শিব চতুর্দশী ব্রত ছিল, সেই দিন এই চণ্ডালিনী পথের পাশে উপবিষ্ট থাকিয়া দুই হাত প্রসারিত করে লোকের কাছে দৈন্যভাবে ভিক্ষা মাংতেন। আর কি বলতেন? ওগো, আমি পূর্বজন্মের পাপের ফলে এই জন্মে অন্ধ হইয়াছি, নানা প্রকার দুঃখ কষ্ট ক্লেদ ভোগ করিতেছি। তোমরা দয়া করে আমাকে দুটি খাবারের বস্তু দাও। আমি গরিব, আমার মা বাপ নেই, তোমরাই আমার মা, তোমরাই আমার বাবা। এই চণ্ডালিনী এই রূপে বারবার প্রার্থনা করিতে লাগিল।
কিন্তু কেউ তার কাছেও আসে না, কেউ তাকে ভিক্ষাও দেয় না। কোন এক পুণ্যবান ব্যক্তি শিব পূজা করে শিবের মাথার থেকে একটা বেলপাতা কিছু নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে, নির্মাল্য বাড়ির দিকে রওনা হয়েছে। সেই ব্যক্তি যখন ওখানে এসে উপস্থিত হয়েছে, আর চণ্ডালিনী যখন এইভাবে বারবার অনুরোধ করেছেন, ওই বেটারা কি করছে, একটা বেলপাতা হাতে দিয়ে দিয়েছে, চণ্ডালিনীর হাতে বেলপাতাটা দিয়ে দিয়েছে। চণ্ডালিনী প্রথমে মনে করছে এটা একটু খাবারের বস্তু, চোখে তো দেখতে পায় না, তো হাতে নিয়ে নাড়াচাড়া করতেছে। নাড়াচাড়া করার পরে বুঝতে পারল ওটা তো খাবারের বস্তু নয়। তাই অত্যন্ত দুঃখ পেয়ে কি করেছে, ঢিল মেরে ফেলে দিয়েছে। কিন্তু সৌভাগ্যের বিষয় কি জানো, যখন সে ওটা ঢিল মেরে ফেলেছে তখন ওটা গিয়ে একটা শিবলিঙ্গের উপরে পড়েছিল। গোকর্ণের তীর্থতে অনেক শিবলিঙ্গ আছে বিভিন্ন স্থানে। মহাবল তো আসল আত্মলিঙ্গ, ওখানে সবার ভিড় হয়, অন্যান্যগুলা ভিড় বার কম পরে আছে। ওই শিবলিঙ্গের উপরে গিয়ে পতিত হইল, অজান্তে অনিচ্ছায় দৈব যুগে হয়ে গেল। আর ওই দিনটি তো সে সমস্ত দিন উপবাস ছিল, ভিক্ষাই পায় নাই, খাবে কি? তো একে তো তার উপবাস হয়ে গেল, আর দ্বিতীয়ত শিবের মাথায় বেলপাতা দেওয়া হয়ে গেল। ভিক্ষার লোভে রাত্রি জাগরণ হয়ে গেল। পরদিন প্রাতঃতে ওই চণ্ডালিনী হতাশ হয়ে ধীরে ধীরে নিজের দেশের দিকে তিনি প্রত্যাগমন করতেছিলেন। সূর্যের প্রচণ্ড তাপ হওয়ার কারণে সে ওই স্থানে মূর্ছিত হয়ে পড়েছিল। হে গৌতম মুনি, আপনি তখন ওই অবস্থায় তাকে দেখতে পেয়েছেন। হে গৌতম মুনি, অনন্ত করুণামৃত শম্ভু এই চণ্ডালিনীকে লইয়া আসো বলে আমাদিগকে আদেশ করলেন। তাই এই নারী গোকর্ণ তীর্থতে থেকে শিবরাত্রি ব্রত করেছে, রাত্রি জাগরণ করেছে, শিবের মাথায় বেলপাতা দিয়ে পূজা করেছে, যার কারণে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছেন। আনুষঙ্গিক কথা অনুসারেও সেখানে শিব 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 শব্দ উচ্চারণ করেছেন। তোমরা শিবরাত্রি করতে এসেছো, আমাকে একটু ভিক্ষা দাও, বুঝেছেন? এই যে শিব শব্দ উচ্চারণ যে কোনো ভাবেই হোক, শিব শব্দ উচ্চারণ মাত্রই সমস্ত পাপ থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে। শিবের জন্য উত্তম ফুল হলো নীল পদ্ম ফুল, না পেলে নীল অপরাজিতা, তা না পেলে ধুত্রা ফুল, তা না পেলে আকন্দ ফুল, তা না পেলে করবী ফুল দিয়ে শিব পূজা করিবেন, কত পছন্দ হয়ে থাকে। তো এই রমণী এই জন্য শিবলোক প্রাপ্ত হয়েছে। এই বলে ওরা শিবলোকে নিয়ে চলে গেল। তাই গৌতম মুনি বলছেন কলমশপাদ রাজাকে, হে রাজন, এই তো শিবদূতের মুখে আমি এই কথা শুনলাম, এবং চণ্ডালিনী যে তার এই দেহ ত্যাগ করে দিব্য দেহ ধারণ করে নবযুবতী রূপ প্রাপ্ত হয়ে বিমানের মধ্যে বসে শিবলোক গমন করলো, সেটাও আমি নিজের চোখে দেখেছি। হে রাজন, এই জন্যই আমি আপনাকে বলছি, আপনিও গোকর্ণ তীর্থতে গমন করুন এবং শিব চতুর্দশী ব্রত পালন করে শিবের পূজা করুন, তবে আপনিও ওই ব্রহ্মহত্মা আদি সমস্ত পাপ হইতে অনাহাস্যে মুক্তি লাভ করবেন এবং দেহান্তে শিবলোক গমন করতে পারবেন। গৌতম মুনির মুখে এইরকম কথা শ্রবণ করার পর রাজা সৌদাস জনকপুর হইতে পুনরায় আগমন করলেন এবং পশ্চিম ভারত কর্ণাটকে গোকর্ণ তীর্থতে গমন করলেন। সেখানে শিব চতুর্দশী দিন দিবসে
সকালবেলা সমুদ্রে স্নান করলেন, তারপরে মহাবল মহাদেবের আত্মলিঙ্গের পূজা করলেন, উপবাস করলেন, রাত্রি জাগরণ করলেন। তারপরের দিন থেকে ওই ব্রহ্মহত্যারূপী পিচাসীকে তিনি আর দেখতে পেলেন না, যে পিচাসী সর্বদা তিনার পিছনে পিছনে ছুটত। তারপরে তিনি রাজ্যে আসলেন, সুখে রাজগদ্দি ভোগ করলেন এবং দেহান্তে তিনি শিবলোকে গমন করলেন। এই যে ঘটনাটি আমরা বললাম, এটি হলো স্কন্দ পুরাণের লেখা আছে। স্কন্দ পুরাণের নবম খণ্ডে স্কন্দ পুরাণের ব্রহ্মখণ্ডে 3য় অধ্যায়ে 1 থেকে 162টি শ্লোকের সারাংশ আমরা সংক্ষেপে আলোচনা করলাম। শেষে লিখেছেন সারাংশে, য ইমম সিন্নয়া নিত্যং কথাং শৈবেং মনোহরম শ্রাবয়েন্দা জনো ভকিতা সজান্তি পরমাগতি। এই স্কন্দ পুরাণের ব্রহ্মখণ্ডের উত্তরখণ্ডে 3য় অধ্যায়ে এই যে মনোরম শৈব চরিত্র কথা আলোচনা করলাম। ভক্তিপূর্বক ইহা যিনি শ্রবণ করবেন এবং অন্যকে শ্রবণ করাবেন, তাহারা উভয়েই পরম গতি লাভ করতে পারবেন। শ্রদ্ধা ধান্য সকৃতাপি য ইমম শৃণ্বয়াং কথাম ত্রিসপ্ত কুলিজ সার্ধং বিষ্ণু লোকম বাপ্নুয়াৎ। এই অতি মনোরম শৈব কথা যিনি ভক্তির সহিত পাঠ করেন এবং শ্রবণ করেন, তিনি তো পরম গতি লাভ করবেনই, উপরন্ত যে ব্যক্তি ইহা একবার মাত্র শ্রদ্ধাযুক্ত হইয়া পাঠ করেন বা শ্রবণ করেন, সেও 21 কুল সহিতই ভগবত ধামে গমন করিতে পারেন। আর নিত্য যারা পাঠ করতেছে তাদের কথা আর কি বলবো, জীবনে একবার শ্রবণ করা মাত্রই এই ফল লাভ করা যায়। সুতরাং শিব চতুর্দশী দিন বেলপাতা তুলতে নেই, আর সোমবারে বেলপাতা তুলতে নেই। এই জন্য রবিবারে ত্রয়োদশীতে বেলপাতা তুলে নিতে হবে, আর চতুর্দশীতে গিয়ে শিব পূজা করতে হবে। বেলপাতা তোলার সময় একটি মন্ত্র আছে, সেটা বলবেন, অমৃত ভব শ্রীবৃক্ষ মহাদেব প্রিয় সদা গৃহ্ণামি তব পত্রানি শিব পূজার্থম আদরাৎ। এই মন্ত্র উচ্চারণ করে বেলপাতা তুলবেন। আর যদি বিশেষ কোনো মন্ত্র দরকার নেই, ওম নমঃ শিবায়, শিবের এই 5 অক্ষর মন্ত্র, বীজ মন্ত্র, এই মন্ত্র বলেই যে কোনো দ্রব্য দিলেই শিব সন্তুষ্ট। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখন ভিন্ন তো বৃহৎ বৃহৎ পূজা আছে, এটা সংক্ষিপ্ত, যে একেবারেই কোনো কিছু না জানে সে ওম নমঃ শিবায় বলে দিলেই হয়ে গেল।